নমস্কার বন্ধুরা, জবজেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনারা প্রত্যেকেই জানেন যে সুপ্রিম কোর্টের ডিএ মামলা কিন্তু চলছে। এর পরের ডেট রয়েছে 12 তারিখ, অর্থাৎ 12ই আগস্ট পুনরায় ডিএ মামলা সুপ্রিম কোর্টে উঠতে চলেছে। 12ই আগস্ট সুপ্রিম কোর্ট কী চেয়েছে? সুপ্রিম কোর্ট হিসাব চেয়ে পাঠিয়েছে যে কতটা বকেয়া বাকি রয়েছে, অর্থাৎ রাজ্য সরকারি কর্মীরা বা কর্মী সংগঠনগুলো যে বকেয়া দাবি করছে তা কতটা বকেয়া রয়েছে তা সরকারের যিনি উকিল তিনি হিসাব চেয়েছিলেন, সেই অনুযায়ী কিন্তু সুপ্রিম কোর্ট সেই হিসাব চেয়েছে। তো সেই নিয়ে মলয়বাবু একটি গুরুত্বপূর্ণ পোস্ট করেছেন তার ফেসবুক পেজে, এবং তারা যে হিসাবটি জমা করবেন সুপ্রিম কোর্টে তার একটা উদাহরণ তিনি তুলে ধরেছেন। দেখতে পাচ্ছেন তিনি তার আগে কি বলেছেন। সরকার কিসের ওপর ভিত্তি করে ডিএ দেয়? গতকাল 7/8/2025 সুপ্রিম কোর্টের সাবমিশনের প্রেক্ষিতে বলি আমরা ট্রাইব্যুনাল থেকে উচ্চ আদালত সরকারের দেয়া তথ্য বলে যে দেয় এআইসিপিআই অনুসারে সরকার ডিএ দিলেও আমরা কিন্তু তা নির্দিষ্ট সময় অনুসারে পাইনি। বলা বাহুল্য, এক কিস্তি ডিএ 5 মাস থেকে 54 মাস বকেয়া মেরে দিয়েছে সরকার আমাদের দিয়ে থাকেন। তার জন্যই ডিএ মামলা। এখন সরকার সর্বোচ্চ আদালতে গুলিয়ে দিয়ে তারা সময় কিছুদিন কিলপ করতে চাইলে যে ডিএ মামলা সরকারের পক্ষে যাবে এমনটা ভাবনা যারা ভাবছেন তারা মূর্খের স্বর্গে বাস করেন। নিচে দেওয়া তথ্য 108 পাতার পিটিশন তা দেওয়া আছে। এর আগেও আমি তা তুলে ধরেছি, আবারও তুলে ধরলাম। কে লিখেছেন? কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের মলয় মুখোপাধ্যায় কিন্তু এই পোস্টটি করেছেন। তিনি কি তুলে ধরেছেন এবং তারা কি জমা করতে চলেছে, যেটা 804 পাতার কিন্তু পিটিশন সুপ্রিম কোর্টে জমা করতে এখানে দেখতে পাচ্ছেন একটি ফিফথ পে কমিশনের কিন্তু তিনি হিসাব তুলে ধরেছেন। 1/4/2008 থেকে স্টেট গভর্নমেন্টরা পাচ্ছিল 2%, সেখানে কিন্তু দিল্লি বা সেন্ট্রাল গভর্নমেন্টে কর্মরত কর্মচারীরা পাচ্ছিলেন 12%। তারা কিন্তু এই রাজ্যেরই। এরপরে দেখতে পাচ্ছেন 1/6/2008-এ 6% পাচ্ছিল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজরা, সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট পাচ্ছিল 12%। এইভাবেই কিন্তু তিনি হিসাবগুলো তুলে ধরেছেন। 2009 সালে 16% পাচ্ছিল রাজ্য সরকারি কর্মীরা, সেখানে কেন্দ্র সরকারি কর্মীরা বা কেন্দ্রে কর্মরত রাজ্য সরকারি কর্মীরা কিন্তু 22% পাচ্ছিল। এই একটা পাতা তিনি পোস্ট করেছেন। এছাড়া দেখতে পাচ্ছেন আরও একটি তিনি কিন্তু পোস্ট করেছেন কিভাবে কত টাকা বাকি রয়েছে এই একটি হিসাব কিন্তু মলয়বাবু তার ফেসবুক পেজে পোস্ট করেছেন, এবং তিনি দাবি করেছেন যে 804 পাতার পিটিশন কিন্তু সুপ্রিম কোর্টে জমা করা হবে যে কত টাকা বকেয়া রয়েছে, কত টাকা রাজ্যকে দিতে হবে তার কিন্তু পুরো হিসাব কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের তরফ থেকে কিন্তু পুরো হিসাব এখানে দেখতে পাচ্ছেন। কতটা বকেয়া রয়েছে 54 মাসে, কতটা বকেয়া 48 মাসে, 36 মাসে কতটা বকেয়া, সমস্ত হিসাব কিন্তু তুলে ধরা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জানা প্রয়োজন। সুপ্রিম কোর্টে র্যান্ডাম ডিএ মামলা চললো বেশ কদিন, তারপরে 12 তারিখ আবারও সুপ্রিম কোর্টে উঠতে চলেছে। তো আমরা আশা করছি খুব শীঘ্রই ডিএ মামলার কিন্তু নিষ্পত্তি হতে চলেছে।